ধনেপাতা দিয়ে বানিয়ে ফেলো জিভে জল আনা চাটনি। এই চাটনিটা একবার বানিয়ে 1 মাস রেখে দিতে পারবে। যে কোনো ভাজা বা স্ন্যাক্সের সাথে কিন্তু দারুণ জমে যাবে। একদম রেস্টুরেন্টে যেরকম গ্রিন চাটনি বা ধনেপাতার চাটনিটা সার্ভ করে সেটাই দেখাবো, আর কীভাবে বানালে 1 মাস রেখে দেওয়া যাবে একবার বানিয়ে সেটাও শেয়ার করব। তো রেসিপিটার জন্য এখানে আমি ধনেপাতা নিয়েছি। তো ধনেপাতা দেখো আমি যেটা করেছি, পাতা আর ডাঁটির অংশ অল্প নিয়েছি, নিচের দিকটা বাদ দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে পুদিনা পাতা। তো ধনে পাতা যতটা নেবে তার 3 ভাগের 1 ভাগ নিয়ে নেবে পুদিনা পাতা। তো এই ধনে পাতা আর পুদিনা পাতাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তো ধনে পাতা সারা বছরই মোটামুটি বাজারে এখন পাওয়া যায়। শীতকালে মানে এখন তো খুব বেশি পরিমাণেই পাওয়া যাচ্ছে, আর কম দামে অনেকটা বেশি পরিমাণ ধনে পাতাও কিন্তু আমরা পেয়ে যাই। তো ধনে পাতা পুদিনা পাতাটাকে একসঙ্গে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মিক্সার জারের মধ্যে নিয়ে অল্প আদার কুচি দিয়ে দিলাম আর 2 কোয়া মতো রসুন দিয়ে দিলাম। যারা রসুন খাও না রসুনটা বাদ দিয়ে দেবে। এবার ঝাল বুঝে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি, যেরকম ঝাল তোমরা পছন্দ করো সেই মতো নিয়ে নেবে। অল্প দিয়ে দিচ্ছি আমি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা একটু বেশি দিলাম, নর্মাল লবণটা কম দিয়েছি। তোমরা যে কোনো একরকম লবণও দিতে পারবে। আর অবশ্যই দিতে হবে পাতিলেবুর রস, একটা বড় পাতিলেবুর অর্ধেকটা পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। আর এটাকে 1 মাস ভালো রাখার জন্য দিতে হবে ভিনিগার। 1 চামচ দিলাম, 2 চামচও দেওয়া যাবে। ভিনিগার দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, মোটামুটি 1 মাস অবশ্যই রেখে দেওয়া যায় ফ্রিজের মধ্যে। আর অল্প জল দিয়ে পেস্টটা করতে হবে। তো খুব বেশি জল দিইনি, একটা কাপের হাফ কাপ মতো জল আমি এখানে দিয়েছি। তো একদম মিক্সারের মধ্যে ঘুরিয়ে মিহি করে পেস্টটা করে নিয়েছি। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল সুন্দর চাটনি। তো এটা এইভাবেও সার্ভ করা যায়, তবে ঠিক রেস্টুরেন্টে যেভাবে আমাদেরকে বা ধাবাতে সার্ভ করা হয় সেটাই দেখাবো। তো এখানে আমি নিয়েছি একটা বাটিতে 2 চামচ মতো টক দই, তার মধ্যে অল্প চিনি আর বিট লবণ দিয়ে দিলাম। এখানে তোমরা গুঁড়ো করা চিনিও দিতে পারবে। চিনি আর বিট লবণের সাথে টক দইটাকে 1 মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এই যে আগে থেকে যে চাটনিটা বানিয়ে রেখেছি, ধনে পাতার যে চাটনিটা, এই চাটনিটা আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে চাটনিটা যদি বানিয়ে খাও তাহলে এর স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে টক দইয়ের সঙ্গে। আমি দুরকমভাবেই দেখিয়ে দিলাম, নর্মাল ধনে পাতার চাটনি আর এরকম টক দই মেশানো যেটা আমরা ধাবাতে গেলে পাই। এই 2 রকম চাটনির মধ্যে আমি তোমাদেরকে সাজেস্ট করব টক দই দিয়ে চাটনিটা তৈরি করো। ধনেপাতার চাটনিটা বানানোর পর টক দই মিশিয়ে এইভাবে তৈরি করো, দুর্দান্ত লাগবে। যে কোনো ভাজা পোড়া পকোড়া হোক, বড়া হোক, যে কোনো কিছুর সাথে দারুণ জমে যাবে। পরোটা দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে চাটনিটা। কোনো কাঁচের পাত্রে মানে কাঁচের জারের মধ্যে এরকম ভিনিগার মিশিয়ে রাখলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। ফ্রিজের মধ্যে কাঁচের পাত্রে রেখে দেবে। আর নর্মাল অবস্থায় যদি রেখে দিতে চাও 1 সপ্তাহ রেখে খাওয়া যাবে। অবশ্যই বন্ধুরা বাড়িতে তৈরি করো। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।